বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন একটা কনভারসেশন করব, ঠিক আছে? এটা হচ্ছে গুফতেগু নাম্বার 8, মানে 8 নাম্বার গুফতেগু। তো এইখানে যে কনভারসেশনটা রয়েছে সেটা মূলত একটা আরবি কনভারসেশন থেকে অনুবাদ করে এটা আমি এখানে লিখেছি, ঠিক আছে? তো ওইটার মধ্যে একটু ঘোরা লেখা ছিল কনভারসেশনটা। যদি ছবি থাকতো তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারতেন। তো আমরা আগে পড়ি, একবার রিডিং পড়ি, তারপরে আমরা ইনশাল্লাহ অনুবাদ পড়ব। ওমর এবং ওসমানের মধ্যে কথোপকথন হচ্ছে। ওমর বলতেছে, কিয়া ইয়ে এক দিরাখত হে, কিয়া ইয়ে এক দিরাখত হে। ওসমান বলতেছে, জি হ্যাঁ, ये एक दरख्त है, ये रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम का खानदान है। उमर, रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम पर अल्लाह की रहमत व सलामती हो। उस्मान, ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद है अब्दुल्ला। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा है आमिना। ओके, एरपर ओस्मान बोलतेছে যে और ये आपके दादा, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दादा है अब्दुल मुत्तलिब। उमर एरपर बोलतेছে और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा है अब्बास। ओके, ओस्मान, और ये आपके चाचा है हमजा। उमर, और ये आपकी फूफी है सफिया, सफिया फूफी है सफिया। और ये आपके बेटे हैं बेटे कासिम। और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं अब्दुल्ला। ठीक है। एरपर बोलतेছে যে उस्मान बोलतेছে যে और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं इब्राहिम। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी है फातिमा। তারপরে হচ্ছে ওসমান বলতেছে যে और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी है रुकैया। और ये जैनब है। उमर, और ये आपकी बेटी है उम्मे कुलसुम। এই হচ্ছে আমাদের কনভারসেশন। ওকে, তো এইখানে মূলত কনভারসেশনের মধ্যে সাজরা শরীফ আমরা যেটাকে বলে থাকি, সাজরা শরীফ অর্থাৎ বংশীয় যে সাজরা শরীফ, ঠিক আছে? অর্থাৎ বাবার পরে দাদা, দাদার পরে ছেলে, মানে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, যে সাজরা, বংশীয় যে নসবনামা সাজরা। তো এইটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একটা সাজরা শরীফ, ঠিক আছে? অর্থাৎ এখানে তার ছেলে, তার মেয়ে, হ্যাঁ, তার চাচা, তার ফুপি, সবার একটা পরিচয় এখানে দিয়ে দিছে। তো এইটাকে মূলত দিরাখত বলতে গাছ বোঝায়, গাছ। ওকে, দিরাখত। তো কেন এখানে গাছ বলতেছে, দেখবেন একটা গাছ যখন বড় হয় তো ওই গাছ থেকে বিভিন্ন ডালপালা ছড়ায়, বিভিন্ন ডালপালা ছড়ায়। তো মানুষের বংশটা হচ্ছে এইরকম। যেমন আমার দাদা থেকে আমার 4 চাচা, ঠিক আছে? আমার দাদা হচ্ছে দাদা, তারপর আমার 4 চাচা, 4 চাচা থেকে আমার বড় চাচার 2 ছেলে, মেজো চাচার 2 ছেলে, আমার বাবার আমি 1 ছেলে, আমার ছোট চাচা 1 ছেলে। এই যে একটা বংশ, এটা একটা গাছের মতন, বুঝতে পারছেন? যে গাছ যেভাবে একটা গোড়া থেকে হয়ে বিভিন্ন দিকে ডালপালা ছড়ায়, তো মানুষের বংশটা মূলত কি এই গাছের মতন। তো মূলত এখানে দেরাখ দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো বলতেছে, ওমর বলতেছে, কিয়া ইয়ে এক দিরাখত হে। এখানে দিরাখত মানে সাজরা, বংশীয় নসবনামা, বংশীয় নসবনামা। কিয়া ইয়ে এক দিরাখত হে, এটাকে একটা সাজরা। এখানে দিরাখতের মূল অর্থ হচ্ছে গাছ, কিন্তু আমরা এখানে সাজরা নিব, সাজরা, বংশীয় নসবনামা নিব। তো কিয়া এক দিরাখত হে, এটাকে একটা বংশীয় নসবনামা। বুঝে আসছে এই লাইনটুকু? ওসমান বলতেছে
জি হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ, এটা একটি বংশীয়, ইয়ে এক দিরাক্ত হে, এটি একটি বংশীয় নসবনামা। বলতেছে ইয়ে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা খানদান হে। খানদান মানে কি পড়ে আসছিলাম, খানদান মানে হচ্ছে বংশ। বংশ বা পরিবার, ঠিক আছে। যে বলতেছে ইয়ে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা খানদান হে, যে এই যে যে বংশীয় নসবনামাটা, এটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি একটি সাজরা বা বংশীয় নসবনামা বা খানদান মানে পরিবার, ঠিক আছে। ওমর বলতেছে যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার আল্লাহ কি রহমত और সালামতি হোক, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, পার মানে উপর, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কি রহমত, যে আল্লাহ তাআলার রহমত, ওয়ার সালামাতি মানে শান্তি, ঠিক আছে, শান্তি এবং রহমত, দয়া এবং রহমত হোক, অর্থাৎ দুরূদ শরীফ আর কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রসুলের উপর কি হোক, আল্লাহর দয়া এবং অনুগ্রহ নাজিল হোক, ঠিক আছে। তো ওমর যখন ওসমান যখন বললেন ইয়ে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা খানদান, হ্যাঁ এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার, তখন ওমর বললেন রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার আল্লাহ কে রহমত और সালামতি হোক, যে পিয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি হোক, আল্লাহর দয়া এবং রহমত নাজিল হোক, বর্ষিত হোক। ওকে, এরপর ওসমান বলতেছে যে এখন এই যে বংশীয় যে নসবনামা, আপনার এই সাজরার মধ্যে যে নামগুলো আছে, এই যে দেখেন এখানে আমি বোল্ড করে দিয়েছি, ঠিক আছে। তো এখন ওমর এবং ওসমান এগুলো ইশারা দিয়ে বলতেছে যে এইটা নবীজির বাবা, এইটা হচ্ছে নবীজির মা, এইটা হচ্ছে নবীজির চাচা বা এইটা দাদা, এইভাবে তারা দেখায় দিচ্ছে। এইভাবে দেখেন ওসমান বলতেছে ইয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওয়ালিদ হে, যে এইটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। ওয়ালিদ মানে কি বলেন? বাবা। বাবা আরবি শব্দ, ওকে, আরবি শব্দ। একটু ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद है আব্দুল্লাহ, যে এটা আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, ঠিক আছে। এটা ওসমান দেখায় দিচ্ছে। ওমর বলতেছে और এবং ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा, वालिदा है आमिना। দেখেন ওয়ালিদ মানে হচ্ছে কি, ওয়ালিদা মানে হচ্ছে মা, আর ওয়ালিদ মানে কি ভাই বলেন তো? ওয়ালিদ মানে বাবা আর ওয়ালিদা মানে মা। ওকে, দেখেন ওয়ালিদের আগে হচ্ছে কে আসছে, কে, ঠিক আছে, কে, এটা মনে রাখতে হবে কিন্তু। ওয়ালিদের আগে কি আসছে, কে, ওকে। আর ওয়ালিদার আগে আসছে কি, কি, দেখছেন পার্থক্য? ওকে, তাহলে ওয়ালিদ হচ্ছে পুরুষ, এটার জন্য কে আসছে, এই কেটা হচ্ছে বহু বচনের জন্য, ঠিক আছে। তো যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা একজন সম্মানিত ব্যক্তি, এটার জন্য তার জন্য বহু বচন নিয়ে আসছে। এটা প্রত্যেকটা ভাষার মধ্যেই এইটুকু আপনার মানে জায়েজ, জায়েজ বলে যে আপনি কোনো একটা ভাষার মধ্যে যদি সম্মানিত কোনো ব্যক্তির সাথে কথা বলতে যান, তখন যে কোনো একটা জিনিস আপনি এক বচনের জায়গায় দ্বিবচন ব্যবহার করতে পারবেন বা বহুবচন ব্যবহার করতে পারবেন তার সম্মানের জন্য, ঠিক আছে। তো এইটার জন্য হচ্ছে কে নিয়ে আসছে, ওয়ালিদ, আপ কে, ওয়ালিদ। আর কি, ওয়ালিদা মানে হচ্ছে মা, মেয়ে, এটার জন্য কি নিয়ে আসছে এখানে, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো বলতেছে ওয়ার ইয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়ালিদা হে আমেনা, ঠিক আছে। তাহলে বাবা ছেলে হইলে হবে কে, আর মেয়ে হইলে হবে কি, ওকে। ওসমান বলতেছে ওয়ার এবং ইয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাদা হে, দাদা, যার এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, ওকে। ওমর বলতেছে ওয়ার ইয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাচা হে, চাচা আব্বাস, আর এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস। এরপর ওসমান আবার বলতেছে ওয়ার ইয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাচা হে হামজা, এবং ওসমান বলতেছে আর এটা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, চাচা কি হামজা, ওকে। এরপর ওমর বলতেছে ওয়ার ইয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফুপ্পি, কি
ফুপ্পি হে, যে এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপ্পু সাফিয়া। নবীজির ফুপ্পির নাম কি ছিল? সাফিয়া। ওকে, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं। बेटे 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 মানে হচ্ছে ছেলে, ঠিক আছে? বেটে মানে কি? ছেলে। যে বলতেছে আর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসেম। নবীজির এক ছেলের নাম ছিল কি? কাসেম। और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं আব্দুল্লাহ। এবং আর এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ছেলে। নবীজির আরেকজন ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ। ওকে, ওসমান এরপর ইশারা দিয়ে বলতেছে ওয়ার এ আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বেটে হে ইব্রাহিম। নবীজির আরেকজন ছেলের নাম ছিল ইব্রাহিম। ওমর ওয়ার এ আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেটি হ্যাঁ। দেখেন বেটি মানে মেয়ে, এটার জন্য কি আসছে এখানে? কি। ঠিক আছে, কি, এটা খেয়াল করতে হবে। কি কি যে और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी है फातिमा। আর ইনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা। ওসমান और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी है रुकैया। বলতেছে যে और ये जाइनब है। আর এটা হচ্ছে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে রুকাইয়া এবং জাইনাব। নবীজির একজন মেয়ের নাম রুকাইয়া ছিল এবং আরেকজনের নাম ছিল কি? জাইনাব। এছাড়া নবীজির আরেকজন মেয়ের নাম ছিল উম্মে কুলসুম। বলতেছে ওমর বলতেছে और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी है उम्मे कुलसुम। বুঝে আসছে এই কনভারসেশনটা? জি। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে বুঝার ক্ষেত্রে কোনো প্রশ্ন আছে কিনা? মোহতারাম, এখানে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটা একটু বলতেন যদি। দেখেন এই যে যে ব্যবহারটা আছে না আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যবহারটা শুধুমাত্র নবীজির ক্ষেত্রে পাওয়া যায়। মানে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? যে और आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दादा है, যে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দাদা। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি বলি যে নবীকে দাদা মানে কি? নবীজির দাদা। আর আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দাদা মানে আপনার দাদা। এখানে আপ মানে আপনি, ঠিক আছে? আপনার আপনার বুঝে আসছে? জি, অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে আপনি না আপনি এটা? ব্যবহার করতে পারবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি বলতেছি যে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাদা, ঠিক আছে? এইখানে যদি আপনি বলতেন এই আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে যদি বলতেন ওয়ার ইয়ে নবী কে দাদা হে, হ্যাঁ, যে এই ইনি হচ্ছেন নবীজির দাদা। নবী কে মানে কি? নবীজির। তো এখানে নবী না বলে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আপনার, আপকে দাদা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা এখন বাদ দেন, এটা ধরেন আপকে দাদা মানে আপনার দাদা, ঠিক আছে? কার দাদার কথা বলতেছি? নবীজির দাদার কথা বলতেছি না? বলেন কার দাদার কথা বললাম? নবীজির না? এটার জন্য এখানে দুরূদ শরীফটা আমরা পড়তে হবে, ঠিক আছে? আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দাদা হে, জি জি জি। যে আপনার, যে ইয়া রাসূল আপনার মানে আপনার দাদা আব্দুল মুত্তালিব, এইভাবে আর কি। বুঝে আসছে? আসসালামু আলাইকুম। ওকে, মোহতারাম, প্রশ্ন ছিল। জি জি, আমার যে ভাইটি প্রশ্ন করছে তার সাথে আমি মানে একটু যোগ করছি আর কি। যেমন আমাদেরকে গুফতেগু 1, 2 বা বিভিন্ন গুফতেগুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নের মধ্যে আছে আপ কেসে হে, আপ আছে। আবার আবার বিভিন্ন জায়গায় যে और आप कैसी हैं। তো এই যে এখানে যে আপ লাগানো আছে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শুরু তো আপ, তো এটা কি আসলে আমরা সম্মান সূচক ভাবেই ধরবো না কোন ভাবে? কি অবশ্যই সম্মান সূচক, মানে আপনার, মেহরবানি করে। আপনার। জি
এখানে আপ বলতে আপনার, জি। বুঝতে পারছেন? এই যে দেখেন তো এই এখানে শব্দটা কি আমরা সম্মানসূচক মনে করব অবশ্যই এই যে কিনা? কে, হ্যাঁ অবশ্যই সম্মান সূচক। এখানে দুইটা জিনিস খেয়াল করেন। এই যে হ্যাঁ, এইটা জি মূলত ব্যবহার হয় হচ্ছে বহু জি বচনের জি জন্য। কে, এইটা ব্যবহার হয় মূলত বহু বচনের জন্য, মানে অনেক মানুষকে বোঝানোর জন্য। তো এখানে কার কথা? আমাদের নবীজির কথা বলতেছে, তাই না? তো নবীজিতে একজন, জি কিন্তু উনি অনেক সম্মানিত ব্যক্তি। এইটার জন্য আমরা দেখেন এখানে আপনার বহু বচনের ব্যবহার করেছি, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে অ্যামিজার, হ্যাঁ, যে এ হ্যাঁ হে, জি এগুলো হচ্ছে অ্যামিজারের অর্থ দেয়, ঠিক আছে? তো এই যে দেখেন এইটা বহু বচন, কিন্তু আমরা নবীজির ক্ষেত্রে ব্যবহার করছি কারণ উনি সম্মানিত ব্যক্তি। কে, এইটা বহু বচনের, কিন্তু আমরা ব্যবহার করেছি নবীজির সম্মানিত ব্যক্তি, এইটার জন্য আমরা কে ব্যবহার করেছি। আর আপ মানে আপনি, এটা তো আমরা এমনিতেই সম্মান করি, ঠিক আছে? জি বুঝতে পারছেন? মোহতারাম, ওকে, ক্লিয়ার হয়েছে। ওকে। তাহলে আহ, আমাকে এইটা একজন রিডিং পড়ে শোনান। अच्छा আমি পড়ি। হ্যাঁ পড়েন, একজন একজন পড়েন। उमर उमर आ, क्या ये एक दिराखत है? उस्मान दिराखत है, रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम का खानदान है। उमर खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम और सलामती हैं সালামাতি হো, उस्मान সালামাতি হো। सलामती हैं उस्मान उस्मान ईला सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद हैं अब्दुल्लाह। उमर ये आप रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हैं आमिना। হুম, তারপর मतलब स्क्रीन জি, শুনতেছেন? আপনার শেয়ারটা চলে গেছে। কি আরেকজন পড়েন। उमर क्या ये एक दरख्त है? उस हाँ, ये एक दरख्त है। वसल्लम का उमर रसूल खुदा रहमत और उस्मान सल्लल्लाहु अलैहि হুম, তারপর वसल्लम मोहतरम। বলেন। একটু উপরে उस्मान হয়েছে? ये आप জি শোনা যাচ্ছে। জি জি বলেন, মোবাইলের এই ওপেন করলাম। জি এখন বলেন। বলেন। उमर उमर क्या ये एक दरख्त है? उस्मान जी हाँ, ये एक दरख्त है। ये रसूल खुदा দেরাখ, सल्लल्लाहु अलैहि দেরাখ, वसल्लम का দারাখ না, দেরাখ। दरख्त दरख्त है। ये रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम का खानदान है।
उमर, रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम पर अल्लाह की रहमत और सलामती हो। उस्मान, ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद हैं अब्दुल्ला। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हैं आमिना। उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दादा हैं अब्दुल मुत्तलिब। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हैं अब्बास। उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हैं हमजा। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के फूफी हैं सुफिया, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं कासिम, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं अब्दुल्ला। उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं इब्राहिम। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी हैं फातिमा, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी हैं या ये ज़ैनब है। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी हैं उम्मे कुलसुम। ওকে, আরেকজন প্লিজ, আরেকজন শোনা। मोहतरम আমি পড়ি। হ্যাঁ, পড়েন পড়েন, অবশ্যই সবাইকে পড়তে হবে। जी। उमर, क्या ये एक दरख्त है? उस्मान, जी हाँ, ये एक दरख्त है। ये रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम का खानदान है। उमर, रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम पर अल्लाह के रहमत और सलामती हो। उस्मान, ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद है अब्दुल्ला। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिदा है आमिना। उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दादा है तलीब। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा है अब्बास। उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा है हमजा। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के फूफी है सुफिया, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं कासिम, और ये उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटे हैं इब्राहिम। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटी है फातिमा। उस्मान, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटी है रुकैया, और ये ज़ैनब है। उमर, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटी है उम्मे कुलसुम। আরেকজন পড়েন, আরেকজন পড়েন। আর আছেন কেউ? বাকি আছেন? পড়ার মতন আছেন কেউ? পড়ার মতন আছেন? কি ব্যাপার, আমার কথা শোনা যাচ্ছে না? जी সুতরাং হয়তো আর কেউ পড়ার মতো নাই হতো না। সূরা নূর পড়তে পারবো চেষ্টা করলে, তবে স্ক্রিনে চেষ্টা না পড়তেই হবে, পড়েন, চেষ্টা না পড়তেই হবে। সমস্যা হচ্ছে চোখে। জি না, পড়তে পারবো মোহতারাম, পড়তে পারবো, কিন্তু স্ক্রিনে ছোট অক্ষর দেখা যাচ্ছে তো চোখের একটু সমস্যা আছে, এই জন্য। এখন তাছাড়া দেখা যায়? ইনশাল্লাহ পড়তে আপনার পারবো। জন্য বড় করে দিলাম। এখন ঠিক আছে? এখন তো স্ক্রিন আসতেছে না, স্ক্রিন আসতেছে না। বাকিরা দেখতেছেন স্ক্রিন? जी मुहतरम, देखिए। বাকিরা জি আমি দেখতেছেন? পাচ্ছি। আপনার মনে হয় তাদের নেটওয়ার্কের প্রবলেম।
আর একটু জুম কি করা যাবে? আর করা গেলে বের হয়ে যাবে। আচ্ছা দেখি আপনার জন্য, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করেন করেন পড়েন। জি জি জি। ওমর, সরি, স্ক্রিন চলে গেছে। আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে। ওকে, তাহলে আমরা আগের কনভারসেশনটা কি মনে আছে? কি দুজন পড়বেন? দুজন, একজন আলী হন, একজন আম্মার হন, হয়ে একটু আমাদেরকে শোনান আসসালামু জি আলাইকুম। পড়ি। জি 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 প্লিজ, জি। পড়েন। अस्सलाम वालेकुम। আলী, वालेकुम अस्सलाम। ये मेरे खानदान की तस्वीर है। माशाअल्लाह। তারপর हाँ, ये कौन है? ये मेरे वालिद अदनान है, वो इंजीनियर है। और ये कौन है? ये मेरी वालिदा सईदा है, वो डॉक्टर हैं। और ये कौन है? ये मेरा भाई ईसा है, वो तालिब इल्म है। और ये कौन है? ये मेरी बहन अबला है, वह मुअल्लिमा है। और ये मेरे दादा है और ये मेरी दादी हैं। माशाअल्लाह। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন আপনারা। অন্য দুজন এই কনভারসেশনটা পড়েন, নেদা এবং খাদিজা। আসসালামু আলাইকুম। জি আমি বলছি। ওয়ালাইকুম আসসালাম। ये मेरी बहन है, वो एक डॉक्टर है। তারপর আপনার কি ইয়েটা, ইয়ে মেরে খানদান এখান থেকে তো সম্ভবত, নাকি কোনটা? ও খাতিজা। স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে। अच्छा मोहतरम, আমি পড়ে দেই তাহলে। वालेकुम अस्सलाम। ये मेरी बहन है, वो एक डॉक्टर है। खुश आमदीद। ये मेरी दोस्त है, वो एक तालिब है। তলিবা, তলিবা। तालिबा है, तालिबा है। खुश आमदीद। अल्लाह हाफिज। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, এইখানে একটা জিনিস দেখেন, ইয়ে মেরি দুস্ত হে। যদি আপনি বন্ধুকে উদ্দেশ্য করে বলেন যে এইটা আমার বন্ধু, তখন হবে ইয়ে মেরা দুস্ত হে, ইয়ে মেরা। ওকে, যদি কাউকে বলেন যে এটা আমার বন্ধু, তাহলে উর্দুতে বলবেন ইয়ে মেরা দুস্ত হে। अच्छा আর যদি কাউকে বলেন যে এটা আমার বান্ধবী, কি বান্ধবী, তখন বলবেন ইয়ে মেরি দুস্ত হে, ইয়ে মেরি দুস্ত হে। তাহলে दोस्त है। দুস্ত এটা যদি ছেলেকে বোঝায় তখন হবে বন্ধু, আর যদি মেয়েকে বোঝায় তখন হবে বান্ধবী। তো বন্ধু হইলে হবে মেরা, আর বান্ধবী হইলে হবে কি মেরি। তাহলে আর নেদা, নেদা, मेरी मेरी নেদা তাহলে তার বান্ধবীকে বোঝাচ্ছে যে ইয়ে মেরি দুস্ত হে, ঠিক আছে। ও এক তলিবা হে, সে একজন ছাত্রী, সে একজন কি ছাত্রী। বুঝে আসছে এখানে এই জিনিসটা বুঝে জি। আসছে? जी বুঝতে जी পারছি। मोहतरम। ওকে, এগুলো খুব ভালো করে এখন এখন থেকে কনভারসেশনে ক্লিয়ার করতে হবে, নয়তো আপনারা কিন্তু পরবর্তীতে করতে পারবেন না। ওকে, আচ্ছা আপনারা বলেন তো আপনার জাতীয়তা কি, এটার ফার্সি উর্দু কি হবে? आपकी कौमियत क्या है? कौमियत क्या है? আপ জি। কি आपकी कौमियत क्या है? आपकी कौमियत क्या है? आपके आपके कौमियत क्या है? ওকে, কৌমিয়াত। যদি আমি কোনো মেয়েকে বলি আপনি কেমন আছেন, তাহলে এটা ফার্সিতে সরি উর্দুতে কি হবে? आप कैसी हैं? आप कैसी हैं?
আবার কি হবে? আপ आप कैसी हैं? आप कैसी है? ওকে, আচ্ছা, আমাকে দেখা যায়নি। জি, দেখা যায়। ওকে, তাহলে যে আপ ক্যাসি হে, ক্যাসি, ঠিক আছে। আর যদি আপনি বলেন যে আপনি কেমন আছেন, যদি কোনো ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তখন কি হবে এটা? आप कैसा है? আপ आप कैसा है? ক্যাসে। যদি कैसे আপনি आप कैसे? ছেলেদের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তিকে বলেন, তখন বলবেন আপ ক্যাসে হ্যাঁ, ক্যাসে। আর যদি আপনি আপনার বন্ধুকে বলেন যে তুমি কেমন আছো, তখন বলবেন আপ ক্যাসা হে, ক্যাসা, ক্যাসা, ঠিক আছে, ক্যাসা হে, আচ্ছা, তাহলে ওই যে সম্মানজনক বলতে গেলে ক্যাসে, ক্যাসে। আর যদি ইয়ার মানে মাঝুলটা- সাধারণভাবে তাহলে ক্যাসা। হ্যাঁ, ইয়ার মাঝুলটা মূলত ক্যাসে মূলত মানে সম্মানের জন্য আসে, ঠিক, বুঝতে পারছেন? তো এটা যখন আমরা ফেল পড়বো তখন আমরা দেখব যে ফেল যখন রূপান্তর হয় সিগাগুলো, তখন ইয়ার মাঝুলটা, যেমন ও আয়া, সে এসেছে, ও আয়ে, তারা দুজন পুরুষ অথবা সকল পুরুষ এসেছে, তাহলে ও আয়ে, ও আয়া, আয়ে হইলে বহু বচন বোঝাবে, ঠিক আছে। তো আপনি যখন কোন একজন সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতে যাবেন, তখন তাকে সম্মানটা দেখাবেন কিভাবে? বহু বচনের আপনার সিগা বা বহু বচনের যে যে অক্ষর বা বর্ণ বা যে হরফ বলেন বা যে এসএম বা যেটাই বলেন না কেন, যেটা দিয়ে আপনি মানে বহু বচনকে বুঝাবে, ওইটা আপনি এক বচন মানে একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে দিবেন। যেমন আপকে, ঠিক আছে, আপকে, এটা অধিক সম্মানের জন্য আপনি বোঝাচ্ছেন, যদিও এটা বহুবচন, কে এটা বহুবচনকে বোঝায়, কিন্তু অধিক সম্মানের জন্য, এইভাবে। ওকে, এরপরে আপনি যদি বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে এটার উর্দু কি হবে? मैं बांग्लादेश से हूँ। देश मैं से बांग्लादेश से हूँ, माशाल्लाह, मैं बांग्लादेश से आई हूँ, हूँ। ঠিক আছে। আর যদি বলি তুমি কোথায় থেকে এসেছো, তখন এটা কি হবে? आप कहाँ से हैं? आप कहाँ से हैं? হ্যাঁ, আপ কাহা সে হ্যাঁ, আপনি কোথায় থেকে এসেছেন। এটার শাব্দিক অর্থ হচ্ছে আপনি কোথায় হতে, তো এটাকে আমরা কোথায় থেকে এসেছেন অনুবাদ করব, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার নাম কি, কি হবে? आपका नाम क्या है? आपका नाम क्या है? आपका नाम क्या है বা तुम्हारा नाम क्या है, आपका नाम क्या है বা तुम्हारा नाम क्या है, খুব মনে রাখবেন। क्या है? হ্যাঁ, এইভাবে কিন্তু আপনাকে এই যে একটা দুইটা করে বাক্য কিন্তু আপনাকে শিখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। এই যে কনভারসেশনগুলো যে আমরা দিচ্ছি, আজকে আমরা 8 নাম্বার মনে হয় পড়তেছি, তো এইভাবে আমাদের যতগুলো ক্লাস যাবে ততগুলো প্রত্যেকটা কনভারসেশন আমরা হয়তো আজকে একটা পড়লাম, এটা 2টা পড়া উচিত ছিল, কিন্তু আমরা সামনে হয়তো 2টা করে পড়বো। তো এইভাবে কিন্তু আপনি যদি এখন থেকে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। কারণ কথা বলার জন্য অবশ্যই আপনাকে কথোপকথন, গুফতগু, সেটা শিখতে হবে, ঠিক আছে। আর মুজাক্কার মুয়ান্নাসের যে ব্যাপারটা, কোথায় কা হবে, কোথায় কি হবে, কোথায় আপনার কে হবে, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এই ব্যবহারের মাধ্যমে শিখবো এবং পরবর্তীতে আমরা 2-1টা ক্লাস বা 4 থেকে 5টা ক্লাস আমরা এগুলো আমরা করব। আচ্ছা, এরপরে এইখানে আর কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, যদি আমি বলি যে আমি বাংলাদেশি, তখন এটা উর্দুতে কিভাবে বলবেন? मैं बांग्लादेशी मैं हूँ। बंगाली हूँ। मैं बांग्लादेशी मैं हूँ। বাঙালি হু, তো আমি বাংলাদেশি না, मैं বাঙালি হু মানে আমি বাঙালি। আর আমি যদি বলি আমি বাংলাদেশি, তখন বলবো मैं বাংলাদেশি হু, ঠিক আছে, मैं বাংলাদেশি হু। আপনি যদি বলেন मैं বাঙালি হু, তাহলে তো আপনি বাঙালি বুঝায়। আর যদি বলেন मैं বাংলাদেশি, ওই যে আমরা পড়েছি না, কি আপ পাকিস্তানি হ্যাঁ, কি আপ পাকিস্তানি হ্যাঁ, আপনি কি পাকিস্তানি? যদি বলেন যে না আমি পাকিস্তানি না, তখন বলবেন না मैं বাংলাদেশি হু, मैं বাংলাদেশি হু, যে আমি বাংলাদেশি। কি আপ মিস্রি হ্যাঁ, আপনি কি মিশরি? না मैं বাংলাদেশি হু, আমি বাংলাদেশি। জি, না ঠিক আছে। ওকে। এরপরে যদি আপনার যেমন শাম, কি আপ শামি, শামি হ্যাঁ, আপনি কি সিরিয়ান? যদি বলেন যে হ্যাঁ আমি সিরিয়ান, তখন বলেন জি হ্যাঁ, জি
হ্যাঁ मैं शामी हूँ, জি হ্যাঁ मैं शामी हूँ। ঠিক এইভাবে নিজের পরিচয় দিবেন। যদি বলেন যে আমি বাঙালি, তে मैं বাঙালি हूँ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি যদি বলেন যে আমি চিটাগাঙ্গা, বা যেভাবে বলে আর কি, সরি টু সে, আমি চিটাগাঙ্গা বা কিভাবে বলে, হ্যাঁ যারা যারা চিটাগাঙ্গের, मैं চাটগামি हूँ, ঠিক আছে। তারপরে হচ্ছে मैं কি ঢাকাইয়া হুঁ, যেভাবে বলে আর কি আপনি ওইভাবে বলবেন। এরপরে হচ্ছে আপনার আর কি আছে এখানে, আমরা একটু দেখি কনভারসেশনের মধ্যে। ওকে, এখানে তেমন ওকে। আমি যদি বলি ইয়ে কোন হে, ধরেন এটা আপনার ভাই আপনার পাশে, আমি যদি বললাম ইয়ে কোন হে, তখন এটার অ্যান্সার কি হবে? ये मेरा भाई नाम আর কি, ये मेरा भाई है। আর যদি নাম ভাই বলতে ভাই চান হ্যাঁ। তাহলে বলবেন ये मेरा भाई शिहाब है, ये ভাই मेरे भाई खादिमुल আউলিয়া है। ওকে, আর যদি নাম না বলতে চান তখন ये मेरा भाई है। হ্যাঁ, ভাই আর যদি বলি এটা আমার বোন, তখন কি হবে? ये मेरी बहन ये है। मेरी बहन মাশাআল্লাহ, বহুত খুব। ये बहन मेरी बहन है, मेरी কেন बहन, এটা হচ্ছে মুয়ান্নাস, এই কারণে মেরি হইছে। ওকে, ये मेरी बहन है, ঠিক আছে। बहन है। যদি আমি বলি वो कौन है, মানে কি वो कौन है মানে কি? সে কে? ওই লোকটাকে উনিকে, উনিকে বা ওইটা কে, বা ওটা ওটা কে, ঠিক আছে। আপনি বলতে পারেন वो वो एक मेरे उस्ताद भाई हैं। है, বা वो वो एक मेरा डॉक्टर है, भाई ঠিক আছে। অথবা वो मेरा भाई है, वो मेरी बहन वो है, मेरा वो वालिद मेरी है अम्मी है, অথবা वो मेरे अब्बा है, वालिद है। হ্যাঁ वो मेरे ওয়ালিদ है। দেখেন আব্বা ওয়ালিদ দুইটাই ব্যবহার করতে পারবেন, আম্মি ওয়ালিদা দুইটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। আম্মিও বলতে পারেন অথবা ওয়ালিদাও বলতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে যদি আমরা বিদায় নেই, ঠিক আছে, আমরা বিদায় নেই, তাহলে কি কি বলে আমরা বিদায় নিব উর্দুতে? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ। ওকে, আর যদি বলি ওকে আবার দেখা হবে, তাহলে কি বলবো আমরা? খুশ আমদিদ। না, খুশামদিদ মানে फिर मिलेगी ফি আমানিল্লাহ। আবার আবার তোমাকে স্বাগত। স্বাগতম, হ্যাঁ फिर স্বাগতম। स्वागत আবার দেখা হলে ফি আমানিল্লাহ। জি, আবার যদি দেখা তাহলে ফি আমানিল্লাহ। যদি আমরা বলি যে আবার দেখা হবে, সি ইউ এগেইন, বলবো হাম ও ফের মিলেঙ্গে, হাম ফের মিলেঙ্গে। হাম ফের মিলেঙ্গে, এটা আমরা পড়ছিলাম আরেকটা পিডিএফ থেকে, এটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, হাম ফের হাম মিলেঙ্গে। ফের মিলেঙ্গে, যে আমরা আবার মিলিত হব, আবার সাক্ষাৎ করব, ঠিক আছে। ওই যে যেটা আমরা বলে থাকি সি ইউ এগেইন, ঠিক আছে। তা হাম ফের মিলেঙ্গে। ওকে, তাহলে এইভাবে ভাই এই যে আমরা যে পড়তেছি, এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাকে। নিজে 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 কথা বলবেন, অথবা মোবাইলের সাথে জেমিনির সাথে কথা বলবেন। একদিন দুই দিন, প্রত্যেক দিন আপনি 5 মিনিট 10 মিনিট করে করেন, ইনশাল্লাহ দেখবেন এই 30টা ক্লাস পরে আপনি মোটামুটি উর্দুতে সুন্দর কথোপকথন করতে পারতেছেন, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ আজকে 8 নাম্বার পিডিএফ, মানে 8 নাম্বার কনভারসেশন আমরা শেষ করলাম ইনশাল্লাহ। এইটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাকিটা হচ্ছে আমাদের আবার বুধবার মনে হয় ক্লাস, না? ইনশাল্লাহ বুধবারে আমরা জি 9 এবং 10 দুইটা পিডিএফ, জি জি দুইটা কনভারসেশন পড়বো, 9 এবং 10। এবং আজকে মনে হয় খুব সম্ভবত আমাদের 5 নাম্বার ক্লাস চলতেছে, জি জি 5 নাম্বার ইনশাল্লাহ। मोहतरम তো আপনাদের উপকার হচ্ছে তো ভাই, কি বুঝতেছেন? এইভাবে জি, যদি আমরা 30টা জি। ক্লাস করি, মোটামুটি উর্দু উপকার মানে বুঝতে পারবেন, ক্লিয়ার হবে, রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। জি 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 আশা করা যায় ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা আজকের মতন বিদায় নিতে পারি ইনশাল্লাহ। আবার আগামী বুধবারে দেখা হবে। আর আমি ভিডিওটা ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে দিব, আজকে না, আগামী ইনশাল্লাহ। ঠিক আছে, বিদায় নেই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হাম ফির মিলেंगे इंशाल्लाह। हम फिर मिलेंगे इंशाल्लाह। वालेकुम